এই এসে গেছি এলাচের ফ্যাক্টরিতে। পুরো এলাচ যেখানে বানানো হয়। এখানে পুরো সাইজ বাই সাইজ রাখা হচ্ছে। ভিডিওর ইনফরমেশনগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ জেনুইন ইনফরমেশন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামঘর ইউটিউব চ্যানেল, আর আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ। আজকে আমি আপনাদেরকে বলবো গরম মশলার ব্যবসার ব্যাপারে। আর গরম মশলার মধ্যে সব থেকে বেশি পরিচিত এবং সব থেকে বেশি প্রফিটেবল সেটি হচ্ছে এলাচ। এই এলাচের সম্বন্ধে আজকে আপনাদেরকে পুরো বিস্তারিত জানাবো। তো সাধারণত আমাদের মনে কি হয়, মশলার ব্যবসা কিভাবে করব, মশলার ব্যবসা পাইকারি বাজার কোথা, গোটা মশলার ব্যবসা, ফুটপাতে মশলার ব্যবসা, এই সমস্ত চিন্তাধারা কিন্তু আমাদের মধ্যে আসে। আর এই চিন্তার সমাধানের জন্যই আজকের এই ভিডিওটা। তো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আপনারা, তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পারলে শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবেন। তাতে এরকম জেনুইন ইনফরমেশন যদি আপনি পেয়ে থাকেন, আপনার যদি দরকার না থাকে তাহলে অন্য কারোর দরকার থাকলেও সে পেয়ে যাবে। তো যাই হোক, আপনাদের সময় নষ্ট করব না। আজকের এই ভিডিওটা আমার হচ্ছে কেরালার। আপনারা যদি আগের অকশন থেকে মাল কেনা যদি না দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে কীভাবে অকশন থেকে মাল কেনার পর সেই মালগুলো ক্লিনিং করা হয় এবং কিভাবে হয়। তো এই হচ্ছে আমি সেই ফ্যাক্টরিতে চলে এসেছি। এখানে অকশন থেকে মাল কেনার পর এই যে বস্তাবন্দি মালগুলো আছে, এগুলো সব আমারই মাল। এগুলোকে এখানে ক্লিনিং করা হবে, সাইজিং করা হবে। তো সেইগুলো কিভাবে হবে আর এর প্রসেস কি এই ব্যাপারে পুরো ডিটেলসে আজকে আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, আমি শুরুতেই বলেছি মশলার ব্যবসা কিন্তু অনেক ছোট লেভেল থেকে শুরু করা যায়। ফুটপাত থেকেও কিন্তু ভালো রকম ব্যবসা করা যায়। তো আপনারা চাইলে একদম ছোট লেভেল থেকে ব্যবসাটা কিন্তু করতে পারবেন। সেই ব্যবসাগুলো কিভাবে করবেন তার ব্যাপারেও কিন্তু আমি বিস্তারিত বলে রেখে দিয়েছি। আর একটা কথা বন্ধুরা, তোমাদেরকে আমি বলবো, আমার ভিডিও দেখার পর অনেকেই হয়তো আমাকে ফোন করছো, কিন্তু প্লিজ আমাকে রাত্রে ছাড়া দিনের বেলায় অত ফোন করবে না, খুব আর্জেন্ট দরকার ছাড়া। কারণ আমি সারাদিন নিজে ব্যবসা করি, তো ব্যবসার কাজে সারাদিন ব্যস্ত থাকি। তো বিনা দরকারে আমার কাছে কিন্তু অনেক ফোন চলে আসছে। পারলে তোমরা ভিডিওতে মেসেজ করো, আমি ঠিক সময় মতো রিপ্লাই করব। না পারলে হোয়াটসঅ্যাপ করো, তারও আমি রিপ্লাই দেবো। তো যাই হোক, এই ব্যবসাগুলো আমি খুব ছোট থেকেই শুরু করেছিলাম। আর আজকে মোটামুটি আমি অকশন থেকে মাল কিনছি। তো এই মেশিনের ব্যাপারে আজকে আপনাদেরকে জানাবো না, মেশিনের ব্যাপারে আমার জানানোর কোনো ইন্টারেস্টও নেই। কিন্তু এখান থেকে কী ব্যাপারে মালগুলো তৈরি হয়, যাতে করে আপনার কোথাও থেকে মাল নিচ্ছেন, তো সেই ব্যক্তিকে আপনি বলতে পারবেন যে দাদা এই রেট, এই মাল এইভাবে তৈরি হয় বা এই সাইজ অনুপাতে দাম হয়। সেই ব্যাপারে আপনাদেরকে পুরো এই দেখুন, এই ভাইয়ের বাড়ি হচ্ছে মালদা, আর এ হচ্ছে বাঙালি। কিন্তু এই কেরালাতে গেলে আপনারা কিন্তু অনেক বাঙালি ছেলে পাবেন, আপনার মনেই হবে না যে আপনি বাংলায় নাই, পুরোটাই বাঙালিতে ভর্তি। তো যাই হোক, এইখানে ওই যে বোড়াতে মালগুলো আছে, ওইখানে কিন্তু সমস্ত সাইজের মাল আছে। একদম অকশন থেকে আনার পর যে মালগুলো আছে সেগুলো কিন্তু ওইটাই আছে। এবার এই জালির মাধ্যমে আপনারা কিন্তু সাইজ বাই সাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যে সাইজ, সেই সাইজ সেখানে পড়ে যাচ্ছে। ওইখানে ঢালার পরে দেখুন সাইজ বাই সাইজ হয়ে একদম যেটা যে সাইজ সেটা সেই সাইজে যাবে। ওখানে কি সাইজ হবে সেটাও আপনাদেরকে বলে দিই। প্রথমে হবে পান, দ্বিতীয় হবে আপনার 5 থেকে 6, তারপর হবে 6 থেকে 7, তারপর হবে 7.5, 8, 8.5। তো বিভিন্ন রকম সাইজ। এই যে সব থেকে কম যেটা বেরোচ্ছে সেটা কিন্তু 8.5, আর তারপরেরটা 8, এইটা 7.5, 7.5 mm। এটা মার্কেটে 8 mm বলে লোকে বিক্রি করে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে 7.5। এরপর আসছে 7 mm, তারপর আসছে পান এলাচ,
বা ছোট, এরপরও এগুলোকে আরও গ্রেডিং করা হয়, কিন্তু এই মেশিনে এটাই হয়। এর পাশে আর একটা মেশিন আছে বড়, সেই মেশিনটাতে কিন্তু এই যে এই মেশিনটাতেও আবার মাল শর্টিং করে আরও সাইজিং করা যায়, প্যাকেজিং করা হয় এই মেশিনের মাধ্যমে, ঠিক আছে। ওইখান থেকে মাল শর্টিং করার পরে এই মেশিনের মাধ্যমে 1 কেজি করে প্যাকিং করা হবে। চাইলে আরও ছোট বড় সাইজ এই মেশিনের মাধ্যমেও করা যায়, ঠিক আছে। তো যাই হোক, এই মেশিনে আমি অত কাজ করাই না, আমি শুধু ওই মেশিনের মাধ্যমেই কাজ করিয়ে প্যাকেজিং করিয়ে আমার ট্রান্সপোর্টের মাধ্যমে মাল চলে আসে। তো বন্ধুরা, যদি কেউ তোমরা ছোট লেভেলে ব্যবসা শুরু করতে চাইছো তো অবশ্যই শুরু করো, কারণ এই ব্যবসায় কিন্তু অতটা লস হয় না। আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি কোন ব্যবসায় লস হয়, কোন ব্যবসায় লস হয় না, কিন্তু এই ব্যবসায় আমার যতটুকু অল্প জ্ঞান, আমার জ্ঞান অনুযায়ী আমি বলছি এই ব্যবসায় কিন্তু লস হয় না। আর বন্ধুরা, এর আগে একটাই কথা বলবো, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করেন।